পানীয় জলের দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নলহাটি জেএম প্রাথমিক বিদ্যালয়। আপনারা আজকে এখানে স্কুলে সবাই বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে, কি সমস্যা হয়েছে বাচ্চাদের? জলের সমস্যা। কতদিন থেকে এই সমস্যা আছে? 2 বছর। তো কোথা থেকে জল নিয়ে এসে খায় বাচ্চারা? এই যে আপনার ক্লাবের এখান থেকে। তো এই নিয়ে জানিয়েছেন সকল প্রশাসনকে? সভা, এমএলএ, কাউন্সিলর সবকে জানা হয়েছে। কিছু হচ্ছে না? কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? পরে খাওয়া দাওয়ার পরে সে বাসন কোথায় ধয়? পুকুরে ধয়। এবার পুকুরে যদি বাচ্চা যদি বুড়ি হয়ে ধুতে যায় তো পড়ে যাবে, তো বুড়োই তো সেই বাচ্চাটাকে দেখতে পাবে কি পড়ে গেল কি কিছু হলো বলে। এবার তো কেউ খেয়াল করবে না, যখন ভেসে উঠবে তো না ছেলে ডুবে মরে গেল, তাহলে বলেন কি করবে মানুষ? পুকুরে কেন যেতে হয় ধুতে? ওই যে জল নাই তার জন্য। এবার আমি বলতে চাইছি, এবার বাচ্চা তখন তো পরে দেখবে না, তখন কি আমাকে ছেলেটাকে জিন্দা দিবে বলেন? আমরা চাইছি আমার ছেলেটা এখানে স্কুলে চলে গেছে, স্কুলে এবার আমি চাইবো আমার ছেলে আসবে 4টার সময় বাড়ি আসবে, এসে দেখছি আমার ছেলে লাশ নিয়ে ঢুকছে লোকে ঘরে, তাহলে এবার আমি কি করবো বলেন? কি সমস্যা এখানে স্কুলে আজ কেন এসেছেন? জলের সমস্যা। কি চাইছেন আপনারা? আমরা জল চাইছি, বাচ্চাদের ভালো চাইছি। বাচ্চারা জল পায় না, একটু ভাত খাচ্ছে, স্কুলে জল পায় না, ছুটছে এদিকে ওদিকে ছুটি বেড়াচ্ছে জলের জন্য। আমরা বাড়িতেও জল পাই না, টাইম কলে জল দেয় না ঠিক মতন, সেই জন্য আমরা অভিযোগ জানাচ্ছি। আপনাদের এখানে বলছে জলের সমস্যা, কতদিন থেকে এই সমস্যা? এটা 2 বছর থেকেই আছে। বাইরে থেকে জল এনে এনে এখানে রান্না করা হচ্ছে। আর বাচ্চারা এমনি যারা পড়তে আসেন তারা কিভাবে জল খান? তারা নিজেরাই জল নিয়ে আসছেন বোতলে। কত দূর থেকে বয়ে আনতে হয় জল? জল অনেক দূর থেকে, ক্লাব মোড় থেকে আমাদেরকে বয়ে নিয়ে এসে রান্না করতে হচ্ছে। কখনো পুকুরের জলে রান্না করছেন। এই নিয়ে অফিসে বারবার বলা হয়েছে, কিন্তু ওনারা কিছুই করেননি। কি চাইছেন আপনারা? আমরা চাই জলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দিতে। কোন বিদ্যালয় এটা? জেএম প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? ঝিলিক প্রসাদ।